আজকে অনেকদিন পরে আবার তোমাদের কাছে একটা ছোট্ট নতুন টিউটোরিয়াল নিয়ে আমি উপস্থিত হয়েছি। নতুন টিউটোরিয়াল বলতে তোমরা অনেকেই অনেক দিন ধরে প্যাস্টেলের কাজ করছো, পেন্সিলের কাজ করছো, বেশ ভালো করছো। দিনকে দিন তোমাদের উন্নতি হচ্ছে। প্যাস্টেলে ভীষণ সুন্দর শেড দিয়ে তোমরা কাজ করছো, যে কাজটা দেখে ভীষণ ভালো লাগছে যে এত সুন্দর করছে আমার ছেলেমেয়েরা। তো আমি আমি কতটুকু শেখাতে পারছি জানি না। তো অনেকে তো অনেক দূর থেকে কাজ করি, অনলাইনে ক্লাস করি অনেকটা দূর। তো নিজের মনের মধ্যে একটা অশান্তি চলতে থাকে যে আমি ঠিকমতো শেখাতে পারছি তো, বলতে পারছি তো, আমি যেটা বলছি সেটা বাচ্চাগুলো বুঝতে পারছে তো। তো যাই হোক, আমি সমানে চেষ্টা করি জানো। এবং তোমাদের আমি বলেছি যে তোমরা যখন খুশি তখন আমার সঙ্গে যোগাযোগ করবে, যোগাযোগ করে আমার জিজ্ঞেস করবে তোমাদের যা কিছু সমস্যা, আমি চেষ্টা করব সাধ্যমতো সমাধান করতে বিভিন্ন প্রক্রিয়ায়। তোমরা যারা ওয়াটার কালার করতে চাও কিন্তু করে উঠতে পারছো না, বেশ কঠিন লাগছে, হচ্ছে কি একটা রঙের সঙ্গে একটা রঙ মিশে যাচ্ছে, গড়িয়ে পড়ছে, কিরকম যেন স্প্রেড করে যাচ্ছে, শার্পনেস আসছে না, তো সেটার জন্যে কতগুলো পদ্ধতি আছে। সেই পদ্ধতিগুলো তোমাদের শিখতে হবে। তোমরা যদি সেই পদ্ধতিগুলো শিখে যাও তাহলে খুব সহজেই জল রঙের কাজ করতে পারবে। জল রঙ মানে ওয়াটার কালার। এবং ওয়াটার কালার হচ্ছে আমরা যে পদ্ধতি করি সেটাকে বলা হয় ওয়েস্টার্ন স্টাইল অফ ওয়াটার কালার, স্বচ্ছ জল রঙের কাজ। অর্থাৎ এখানে কোনো সাদা রং ব্যবহার হবে না। এখানে পেপারটা যে সাদা আছে সেই সাদাটাই সাদা হিসেবে ব্যবহার হবে, এবং সেখানে আলতো করে হালকা করে রং লাগিয়ে কাগজটাকে একটু রঙে প্রলেপ বুলিয়ে মিডল টোন তৈরি করা হবে, আর বেশি গাঢ় রং দিয়ে ডিপ টোনটা করা হবে। আবার ছায়াগুলোকে ওই রঙগুলোর উপর দিয়ে পাতলা করে প্রলেপ বুলিয়ে ওর হালকা ছায়া ফেলে দিতে হবে। তো এটা কি করে করে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। আমি আগেও দেখিয়েছি টিউটোরিয়াল আছে, এটা সহজ থেকে টিউটোরিয়াল। তোমাদের যারা নতুন করছো তাদের জন্য আমি একটা সহজ টিউটোরিয়াল দিচ্ছি। তো সেই টিউটোরিয়ালটা তোমাদের আমার মনে হয় হেল্প করবে। রংটাকে প্রথমে, এটা যেহেতু জল রং, ছবিটার নাম হচ্ছে জল রং, কিংবা ইংরেজিতে বলছে ওয়াটার কালার। প্রথমে কি আসছে? জল বা ওয়াটার। এই জল তারপরে রং, এইটা মাথায় রেখো তোমরা। জল রং, জলটা একটু বেশি করে দিতে হবে প্রথমে, রংটা কম। তাহলে ফার্স্ট টোনটা হয়ে গেল, লাইট কালারগুলো চাপিয়ে দিলাম। তারপরে মিডল টোন মানে মাঝারি রংটা, সেটাতে রং আর জল প্রায় কাছাকাছি সমান হয়, প্রায়, কখনো একটু বেশি হয় কখনো একটু কম হয়। সেটা কাজ করার সময় বুঝে যে রংটা আছে দেখে প্যালেটের রংটা কাগজে গিয়ে কী হবে এই একটা আন্দাজ আমাদের করতে হয়। সব কিছুর একটা আন্দাজ আছে। তো তোমার বাড়িতে যখন মা রান্না করেন তখন নুনটা কতটা হবে সেটা একটা আন্দাজ করে উনি দেন। বেশি দিলে নুন পোড়া হয়ে যাবে, কম দিলে আলুনি হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। বা লঙ্কাটাও তাই, খুব বেশি দিলে খুব ঝাল, আবার না দিলে ঝাল না হলে খেতে খারাপ লাগবে। একটুও ঝাল নেই, শুধু মিষ্টি মিষ্টি হয়ে গেল, মিষ্টি লাগবে। একটা মাংসের ঝোল বা মাছ যদি একটুও ঝাল না থাকে, শুধু মিষ্টি মিষ্টি হয়, তাহলে ভালো লাগবে? ভালো লাগবে না। তো এই যে মাপ মতো সব কিছু করা, ছবিতেও ঠিক এইরকমই মাপ আছে। এইটা আমরা করতে 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 অভ্যস্ত হয়ে পড়ব। কিন্তু প্রচুর কাজ করতে হয়। যত কাজ করবে তত দেখবে আস্তে আস্তে তোমাদের এই অভ্যেসটা তৈরি হয়ে যাবে। তোমরা বুঝতে পারবে যে এতটা, এবারে এতটা রং দিতে হবে, রংটা বাড়াতে হবে, কি এখানে রংটা কমাতে হবে, কি ওখানে যে রংটা দিয়েছিলে বেশি পড়ে গেছে একটু তুলে দিতে হবে। তো তোমরা যখন ছবি আঁকবে তখন রং তুলি, কাগজ, জলের পাত্র, একটু বড় দেখে জলের পাত্র নেবে যাতে জলটা সহজে কালো না হয়ে যায়। আর একটা শাড়ি ছেঁড়া বা ম্যাক্সি ছেঁড়া বা কোনো রকম পাতলা কাপড় ছেঁড়া টুকরো নেবে। সেটা একটা রুমালের থেকে একটু বড়ো সাইজে পেলে ভালো হয়। কি হয়, অনেক সময় এক্সেস রং আমরা কাপড় দিয়ে সোপ করে দিই, কিংবা তুলিটাকে জলে ভিজিয়ে তুলিটাকে মুছে নিয়ে ওই রঙের উপরে লাগালে রংটা তুলিতে চুষে আসে। কারণ যেহেতু তুলিটা ভেজা আছে ও টেনে নেয়, তাতে রংটা অনেকটা উঠে আসে। এই পদ্ধতিগুলো আমি তোমাদের দেখিয়ে দেবো।
ও হ্যাঁ, ভালো কথা, আজকে যে টিউটোরিয়ালটা করছি তাতে আমার দু একজন ফেভারিট, আমার সবাই, তোমরা সবাই আমার খুব আদরের, কিন্তু দু একজন আমাকে বলেছে যে টিউটোরিয়ালটা যখন করবেন আমার জন্য করছেন, একটু যেন আমি বুঝতে পারি, তো খুব আবদার করে বলেছে। তো সেরকম তার মধ্যে একজন হচ্ছে আমাদের রাজনন্দিনী সরকার, অন্ধ্রপ্রদেশে থাকে। তো আর রাজনন্দিনী বলেছে যে ও এইটাতে যদি আমি ওর নামটা বলি তাহলে ও ইউটিউবে স্টার হয়ে যাবে। তো ও তো আমার কাছে এমনিতেই স্টার, আমি ওকে আরও স্টার করে দিলাম। রাজনন্দিনী আমাকে বলেছিল ওয়াটার কালারটা করতে। তাছাড়া আরও অনেকে, শ্রেয়াও বলে, বা অনেকেই আমার যারা ছাত্রছাত্রী আছে তারা সবাই বলে। আমাদের দেবশ্রীতে একটু কম কাজ করছে, ওয়াটার কালারে ভয় পাচ্ছে। দেবশ্রীটাকে করতে হবে, গুনগুনকে শুরু করতে হবে কাজটা। হ্যাঁ, আস্তে আস্তে সুভদ্রাও করবে বা রাজন্যাও করবে, নীলও হাত দিতে পারে কদিন পরে, আদ্রিক যথেষ্ট হাত দেওয়ার মতো সময় আছে। অতএব আদ্রিকও ওয়াটার কালার করতে পারে। যদি ওয়াটার কালারে তোমরা যারা করছো না এখনও, তারা যদি ইন্টারেস্টেড হও ওয়াটার কালার করবে, তাহলে আমার কাছে রং কিনতে হবে, জিনিসপত্র কিনতে হবে, জেনে নিয়ে আমি তাহলে তোমাদের সেই লিস্টটা দিয়ে দেবো। তোমরা সেটা কিনে নিয়ে আমাদের টিউটোরিয়াল দেখে চব্বিশ করে ফেলবে। তারপরে আমাকে নিয়মিত দেখা থাকবে প্রত্যেক সপ্তাহে প্যাস্টেল কালার বা যা করছে অন্যান্য কাজ, তার সঙ্গে একটা ওয়াটার কালার, দুটো ওয়াটার কালার করে দেখাবে। তাহলে কি হবে, ওয়াটার কালারটা আমাদের হাতে এসে যাবে। আর আরও কয়েকজন আছে, তারা খুবই ছোট, হ্যাঁ, তারা তবু আরেকটু যাক সময়। হ্যাঁ, তাছাড়া আমাদের রুদ্র বা মোহিনী, এরা আরেকটু তৈরি হোক। তোমরা প্যাস্টেল নিয়ে তৈরি করো হাতটা, আরেকটু তৈরি হলে আমি তোমাদের নিজেই বলবো যে এবারে ওয়াটার কালারে যাই। আর যারা একটু তৈরি হয়ে গেছে, যেমন শ্রেয়াটা তো ভালোই তৈরি হয়ে গেছে, তো রাজনন্দিনীও ভালো হয়েছে, তো সেরকম আরও অনেকে, আমি সবার নাম করছি না। দেখো, কারো যদি নাম বাদ পড়ে তাহলে একটু দুঃখ পেও না, কারণ নাম সবার পক্ষে বলা তো মুশকিল। হ্যাঁ, তো অত নাম বলার সময়টাও বেড়ে যায়, তো সেই জন্যে তোমরা সবাই আমার খুব কাছে, খুব আদরে। হ্যাঁ, এবারে যাদের নাম বাদ পড়লো, হয়তো পরের বার তাদের নামটাও বললো। তো কিন্তু আমি এখন কিন্তু সবার উদ্দেশ্যেই করছি তাদের। আর যারা আমার স্টুডেন্ট নয়, প্রত্যক্ষ স্টুডেন্ট নয়, কিন্তু আমার কাজ ফলো করে, তাদেরও আমি ভালোবেসে শেখাচ্ছি। তোমরা করো, তোমরা করে যদি মনে করো যে আমাকে হোয়াটসঅ্যাপ করে দেখাবে বা বলবে, আমি তাতেও কোনো অসুবিধা নেই। তোমাদের প্রত্যেককে আমি সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। তোমরা ঠিক, হ্যাঁ, একটা সাবস্ক্রাইব করে দিতে ভুলো না সবাই, আর একটা বেলটা টিপে দিও, তাহলে আমার পরেরটা যখন যাবে তখন তোমাদের ঘরে সরাসরি দরজায় কড়া নেড়ে বলবে আমি এসেছি। ওকে, তো আমরা আজকে আর অপেক্ষা করছি কেন, চলো শুরু করে দিই আমাদের আজকের ওয়াটার কালারের টিউটোরিয়ালটা। অনেক দিন পরে একটা ওয়াটার কালার টিউটোরিয়াল, একটা খুব সহজ ওয়াটার কালার শেখাবো। একটা বাড়ি, এই বাড়ির চালটা এটা আই লেভেলের ওপরে বলে ওপর থেকে নিচের দিকে নামলো, এটা ওপর থেকে নিচের দিকে। আর বাড়ির জমিটা নিচের থেকে ওপরের দিকে যাবে, একটু উঁচু নিচু জায়গায় এই একটা বাড়ি। দূরে আরেকটা বাড়ি,
আর কিছু গাছপালা। একটা একটু নিচু মতো জায়গা, ঢালুর মতো জায়গা, আর এখানে একটা গাছ। ওয়াটার কালারের জন্য ড্রয়িংটা খুব হালকা হাতে করার চেষ্টা করবে। আমি একটু জোর করছি এই কারণে ক্যামেরায় দেখতে অসুবিধা হবে তাই, কিন্তু তোমরা যখন করবে সামনের দিকে দেখবে হালকা করে করবে, যাতে রং দেওয়ার পরে আর পেন্সিলের লাইনগুলো নজরে না পড়ে। মোটামুটি এই হলো আমাদের আঁকার বিষয়। এবার আমরা শুরু করব। এই ভেতরে এই দাগটা গাছটা করেছি, এখানটা একটু মুছে দিলাম হালকা করে। হ্যান্ডমেড পেপারে বেশি ঘষলে র উঠে যায়। এবার আমরা ওপর থেকে নিচে নামবো। মোটা এরকম তুলে নিয়েছি। এবার একটু জল দিয়ে পাতলা করে আমরা এই রংটাকে দেখো স্প্রেড করি। এটা আকাশ হচ্ছে। আকাশটা কম বেশি করলাম, তাহলে একটা কোথাও একটু মেঘ আছে, কম বেশি আছে, এরকম ভাবতে যেন থাকে। পাখি পাখি দিয়ে দিলাম, গাছের পাখি যাতে আকাশের নীল একটু দেখা যায়। বাড়ির চালাটা তোমরা সাধারণত বাড়ির চালা করলে পুরোটাই লাল করো, পুরোটা লাল করবে না, একটু লালচে রেখে তারপরে জল দিয়ে একটু টেনে দেবে। কোথাও আলো পড়ে, কোথাও ছায়া পড়ে, পুরো লাল টকটকে এ মাথা দেখা যায় না। পুরনো হয়েছে, বাড়ির চালে শ্যাওলা পড়ে যায়, যার জন্য অত কটকটে লালও হয় না। একটু লালটা মোড়ে বাদামি টাইপের হয়ে যায়। তো এটা আমি করে দিলাম। এবারে
এই গাছগুলোর রং। গাছগুলোর ওপর দিকে একটু লাইট কালার দেবো, আর তলার দিকটা একটু ডিপার কালার দেবো। দূরের গাছে খুব কালারফুল করতে নেই, তাহলে কি হয়, ওকে বলে কালার পার্সপেক্টিভ। দূরের জিনিস কাছে এগিয়ে আসে যদি আমি খুব লাউড কালার দিই। সামনের দিকে ব্রাইট কালার হবে, দূরের দিকে একটু ডাল কালার হবে। দূরে আমরা অপটিক্যালি একটু কম দেখতে পাই, সেই কারণে একটু লাইট কালার ব্যবহার করতে হবে। এবারে দেখো, লাইট বলতে ডাল কালার। এটা অপেক্ষাকৃত সামনের বাড়ি, এটা একটু গাছটা একটু প্রমিনেন্ট, তারপরে আরো সামনের গাছ, তাকে আরো প্রমিনেন্ট করবো। দেখো এখানে একটু লেমন ইয়েলো দিয়ে দিলাম, এর মাথাতে একটু লেমন ইয়েলো দিয়ে দিলাম, উপরের পাতায় রোদ্দুর পড়বে, আর তলার পাতাগুলো অপেক্ষাকৃত ডাল হবে। একটা দিক একটু ইয়েলো অকার রংটা বেশি দিলে ওই রঙের সঙ্গে তাহলে রংটা একটু কটকটে ভাবটা কমে যায়। দেখো এই রংটা অনেক ভদ্রস্ত হয়ে গেল। তো একটু ইয়েলো অকার মেশালে এই রঙের যে ক্যাটকেটে ভাবটা এটা চলে যাবে। এই যে রংটা একটা রঙের সঙ্গে একটা রং মিশে যাচ্ছে, তাতে তোমরা ঘাবড়াবে না, এগুলো পরে সব ব্যবস্থা হয়ে যাবে। কি করে ব্যবস্থা হবে তোমাদের চোখের সামনে আমি এখন দেখাবো। সেটা এরকম থাকুক, একটু মিশুক, কিছু যায় আসে না। এটাই ওয়াটার কালারের মজা। এখানে কয়েকটা খুঁটির মতো রেখেছিলাম, আমি একটু চেষ্টা করছি যতটা পারছি একটু একটু সাদা রাখতে ওখানে, তাহলে ওটা পরে করতে সুবিধা হবে। এই দেখো এরকম হয়ে গেল। একটু নীলচে রং দিয়ে এখানে এইভাবে কালার মিক্সিং করে কাজটা করতে হয়। দেখো নীল দিলাম, কিন্তু এটা প্রকৃতির সঙ্গে একাকার হয়ে যাবে। সবুজ নীল কোথায় হলুদ সব একাকার হয়ে গিয়ে একটা প্রকৃতির রং তৈরি হয়ে যাবে। উপর থেকে আমি নিচে চলে এলাম, সব জায়গাটাকে কভার করে। কিছু কিছু জায়গা কভার করলাম না, যেমন গাছের গুঁড়িটাকে সাদা রাখলাম বা বাড়িটাকে রাখলাম, এই পাঁচিলের মতো জায়গাটাকে সাদা রাখলাম। এটা করার কারণ হচ্ছে আমরা পরে রং দিয়ে ওটাকে করলে ওটা একটু রিলিফ বেশি হবে। যেমন দেখো এখানে এটা দিয়ে আমি আস্তে করে জল দিয়ে টানছি, এটা দেখো আস্তে করে এই রংটা একটা টোন তৈরি হচ্ছে, একটা টোন তৈরি হয়ে গেল। তাহলে ওই বাড়িটা পাঁচিলের ওপাশে চলে যাবে, পাঁচিলের ওপাশের বাড়িটা হয়ে গেল। এইবারে এই বাড়িটায় একটু ইয়েলো আকার দিয়ে
গাছের গায়ে একটু রং দিয়ে দিলাম। ওপাশ থেকে আলো আসছে, এদিকে আলো পড়েছে, এদিকে ছায়া, এদিকে আলো পড়েছে, এদিকে ছায়া। এমনি গাছেরও এইদিকে আলো পড়েছে, এইদিকে ছায়া। এই মোটামুটি এবং ফার্স্ট প্রিন্টটা চাপানো কমপ্লিট। এবার আমরা দেখতে হবে কালো সাদা ছিটছিট যেন যত সম্ভব কম থাকে। ছিটছিটগুলো বড্ড চোখকে ডিস্টার্ব করে। এবার আমরা সেকেন্ড টোনটা, সেকেন্ড টোন বলতে মিডিল টোনটা, ওটার মাঝখানে যে আলু ভালো আছে বা বাড়ির মধ্যে যে মাঝারি ছায়া মতো সেই সব জায়গায় আলোটা করা হয়ে গেছে বা ছায়া দিয়ে আস্তে আস্তে যাবে। এবারে বাড়িটার মধ্যে শিখে একটা বাড়ির চালাটা প্রতিদিন আলাদা করে
পাখির একটা বিশেষ কিছু করার নেই। বাড়িটা প্রায় চিকিৎসা আছে দিয়ে জল দেখো বাড়ির চারটা আলাদা হয়ে গেল আর গাছের গাছের ডালে বসে শুকিয়েছে
এবারে কিরকম কাজ একটু আমাকে দেখাও। এইভাবে মেঘ আছে, পাখি উঠছে, গাছপালা, আলো ছায়া সব কিছু আছে। এইভাবে তোমরা ইচ্ছে করলেই পারবে। চেষ্টা করো, তারপরে আবার দেখা হবে। তো এইভাবে তোমরা আমার সঙ্গে থাকো, আমি আবার নতুন নতুন টিউটোরিয়াল আনবো। আজকে এই পর্যন্ত, টাটা।